মেলাঘাটে গেলে কোনো উৎসব অনুষ্ঠানে গেলে আমরা লক্ষ্য করি অনেক সময় ওই রাস্তার এক পাশে একটা অনেক অনেক জায়গায় অনেক বয়স্ক ঠাকুমা বয়স্ক মা বসে আছে, সে পাঁপড় ভাজছে তার নাতিকে সঙ্গে নিয়ে। আমি জানি আপনাদের পয়সা আছে বড় দোকানে কিনে খাওয়া, কিন্তু আমার মনে হয় কি জানেন, মাঝে মাঝে ওই বয়স্ক মানুষগুলোর কাছ থেকে একটু কিছু কেনাকাটা করবেন। কেন জানেন? ওরা বড় লোক হওয়ার জন্য এসে পাঁপড়ের দোকান সাজিয়ে বসেনি। ওই যে পাশে নাতিটাকে দেখছেন, ওই নাতিটার মুখে একটু খাবার তুলে দেবে আর নিজের খালি পেটটা ভরাবার জন্য ওই পাঁপড় ভাজার দোকানটা খুলে বসেছে। একটা পাঁপড় ভাজা তার কাছ থেকে কিনলে আপনার ক্ষতি হবে না, ক্ষতি হবে না। মনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা, যে কোম্পানি সিগারেট বিক্রি করে সে কোটিপতি, যে কোম্পানি মদ বানায় সে কোটিপতি, যে কোম্পানি নেশার জিনিস বানায় সে কোটিপতি, যে কোম্পানি জামা কাপড় তৈরি করে সে কোটিপতি, কিন্তু যে কৃষক মাঠে কষ্ট করে ধান ফলায় সে কোটিপতি হয় না, সে কিন্তু গরিবই রয়ে যায়। সব সময়ের জন্য মনে রাখবেন, আপনি জীবনে যা করছেন আপনাকে হিসাব দিয়ে যেতে হবে এখান থেকে। আপনি পালিয়ে যাওয়ার জায়গা পাবেন না কোনোদিন, কোনোখানে কেউ পায়নি আজ পর্যন্ত। রাবণ সীতাকে চুরি করে নিয়ে কোথায় রেখেছিল? অশোক বনে, অন্য কোনো বনে নয়। আপনি বারবার উচ্চারণ করুন, অশোক বন, অশোক বন, অশোক বন। যে বনে কোনো শোক নেই, যে বনে দুঃখ নেই, শুধু আনন্দ আছে, সেইখানে নিয়ে গিয়ে সীতাকে রেখে দিয়েছে। রাতের অন্ধকারে রাবণ গিয়ে মা সীতার কাছে হাত জোড়ো করে বলতো, মা তোমার প্রভু কবে আসবে আমায় উদ্ধার করার জন্য? আমি এমনি এমনি তোমায় চুরি করে আনিনি, তোমায় হরণ করেছি কেন জানো? যাতে আমি রামের চরণ পেতে পারি। ভগবানকে ভালোবাসা এত সহজ নয়। একটা তিলক দিয়েছি, একটা মালা দিয়েছি, ধুতি পরেছি, হাতে জপের মালা নিয়ে ভক্ত হয়ে গেল? মামা বাড়ির আবদার নাকি? এখন বাজারে বেরিয়ে লক্ষ্য করছে ওই বাঁকে বিহারীর মন্দিরের ভেতর থেকে একটা ছেলে হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে, এদিকে আমি 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 আমার কাছে এসো। মাধুদাস ছুটে চলে গিয়েছে, স্বয়ং বাঁকে বিহারী জানলা দিয়ে হাতটা বাড়িয়ে দিয়েছে, আমায় একটু ছোলা ভাজা দাও। মাধুদাস বলছে, অত সোজা না, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধু, বড়ই মধু, যে জনা কৃষ্ণ ভজে ভাই সে বড় চতুর, বড় চতুর। আমি দেবো না তো, আমি দেবো না, তবে তুমি আগে আমার হাত ধরো, আমার সঙ্গে শপথ করো, আমার বন্ধু হবে, তবে তুমি ছোলা ভাজা পাবে। হ্যাঁ, আর আমি এই প্রসঙ্গে বলতে গিয়ে বলবো, এই যে আজকে মাইক সাউন্ড এসেছে, এই দাদা ভাইয়েরা, এদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল কলকাতায়, আমার মনে আছে। সেটা হচ্ছে ওই অক্ষয় শেঠের বাড়িতে। ওরা ওখানে সাউন্ড নিয়ে যায়। অক্ষয় শেঠের বাড়ি হচ্ছে কলকাতার সামালি, দক্ষিণ 24 পরগনা, ঠাকুরপুকুর থেকে যেতে হয়। তো ওখানে আমার যেদিন কীর্তন ছিল, হ্যাঁ 1005 সেটা তো বটে, বেশি 1005-এর বেশি, ওদেরকে জিজ্ঞাসা করে যান। এবং অনেক বড় মঞ্চ, সেখানে এই ভাই সাউন্ড নিয়ে গেছিল, সেখানেও অপূর্ব সাউন্ড সহযোগিতা করেছে। তা আজকে একইভাবে পুনরায় অপূর্ব সাউন্ড সহযোগিতা করেছে। ওই জন্য ভাবছিলাম প্রথম থেকে যে সবংয়ের দিকে এলে তো সাউন্ডের গোলমাল হয়, তাতে ক্লিয়ার বাজছে কি করে। তা পরে দেখলাম ওকে আমি চিনে গিয়ে যে আসলে আসার সঙ্গে সঙ্গে ওই সাউন্ডটা এখানে বাজছে। যাক, সকলে ওকে আশীর্বাদ করবেন, কেন সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনে ঠিক সময় যেন তার ডাকটা কানে পৌঁছে যায়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যেই হাতটা বাড়িয়ে দিয়েছে ভগবান, হাতে হাত দিয়েছে, হাতে হাত দিয়ে শপথ করছে, আমি তোমার হাতে হাত দিয়ে শপথ করলাম, আজ থেকে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। ছোলা ভাজা দিল, ছোলা ভাজা দিয়ে যিনি বৃন্দাবনে বাঁকে বিহারী, তিনি পুরীতে জয় জগন্নাথ। মাধুদাস চলে এসেছে আবার উড়িষ্যায়, জগন্নাথ বেশে বন্ধু এসে পুরীর সমুদ্রের ধারে তাল পাতা দিয়ে ছোট্ট একটা কুটির করে দিয়েছে। মাধুদাসকে নিয়ে থাকে, মাধুদাসকে নিয়ে একসঙ্গে থাকে। মন্দিরে সবাই যখন ঘুমিয়ে পড়ে, রাত্র অন্ধকারে ভগবান আসে ভক্তের সঙ্গে দেখা করার জন্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মনে রাখবে, মানুষ
ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন জলের মধ্যে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন দুধের মধ্যে প্রবেশ করে, দুধ তখন পঞ্চামৃত হয়ে যায়। আর ভক্তি যখন মনে প্রবেশ করে, মানুষ তখন ভক্ত হয়ে যায়। ওইখানে এসেছে ভগবান নিত্য নিত্য রাত্রিবেলা এসে মানুষ সঙ্গে কথা বলে। আজকে রাত্রিবেলা এসে আজকে রাত্রিবেলা এসে ভগবান দাঁড়িয়ে বলছে, শোনো এই বন্ধু, তোর সঙ্গে একটা কথা আছে। হ্যাঁ, আমি বলছিলাম কি, আমার মনে একটা বড় ইচ্ছে। কি জানেন, আমি তো মেদিনীপুরের ছেলে, মেদিনীপুরে খুব ভালো শ্রোতাবর্গ, কিন্তু কি জানেন একটা সমস্যাটা এটাই, একটা বস্তায় একটা আলু পচে গেলে এক সপ্তাহের মধ্যে গোটা বস্তা পচিয়ে ছেড়ে দেবে। সেটা কাল দুপুরে টের পাবে না। বেশ সুন্দর কীর্তন শুনছিল 10 জন, একজনা সিং ভাঙবে। কি রে যাবি না, সুখ তো শেষ হয়ে যাবে, ব্যাস পচি দিয়েছে। 10 জনা উঠে চলে যাচ্ছে। কেন রে বাবা, তুমি নিজে যাচ্ছিলে, যাও না, তুমি তো নিজেও গেলে, যেগুলো হচ্ছিল ওগুলো কুটে নিয়ে যাচ্ছ। কি দরকার? 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। বলে আমি একা কেন খারাপে ভাগিদার হবো, সবাই মনে রাখবেন। এটা করলে হবে না, এটা করলে হবে না। আপনি নিজে যাবেন, প্রসাদ পাবেন, আপনি এসে বসবেন, আপনি বসে তারপরে আরেকজনকে পাঠাবেন। হরিবাসর থেকে এরকম করে দৌড়ে উঠে চলে যেতে নেই। উঠে যাওয়ার নিয়ম আছে। উঠে যাওয়ার আগে একটা আঙুল দিয়ে দাগ দিয়ে যেতে হয়, সাক্ষী যে আমার বদলে তুমি শোনো আমি যাচ্ছি। নতুবা পাশের জনকে বলে যেতে হয় আমি যাচ্ছি, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। আর আরেকটা সব থেকে বড় কথা, যেদিনকে রাতের বেলা প্রসাদ পাবেন ওদিনকে দুপুরবেলা নিরামিষ সেবা করবেন। আর যেদিনকে দুপুরবেলা প্রসাদ পাবেন রাত্রিবেলা নিরামিষ খাবেন, তবে প্রসাদের কাজ হবে, না হলে হবে না। কেন? হেমোপ্যাথি ওষুধও খাবো, আবার কাঁচা পেঁয়াজ দিয়ে পান্তাও খাবো, ওষুধের কাজ হবে না। ডাক্তার বলে দিয়েছে ওষুধ চললে পেঁয়াজ বন্ধ, পেঁয়াজ চললে ওষুধ বন্ধ। যে কোনো একটা করবেন। প্রসাদ যেদিন পাবেন ওই দিন নিরামিষ থাকবেন, তবে প্রসাদের ক্রিয়া হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায় ওই নিয়ে গেছে, আর নিয়ে গিয়ে মাটু দাসকে বলছে, হ্যাঁ চল না মাধু কাঁঠাল চুরি করতে যা, চল না মাধু কাঁঠাল চুরি করতে যা, চল না মাধু কাঁঠাল চুরি করতে যা, চল না মাধু কাঁঠাল চুরি করতে যা। মাটু দাস বলছে, বলিস কি রে, আমি এখন চুরি করবো? চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়িস ধরা, আর পড়ে গেলে ধরা ভাঙবে দাঁতের গোড়া। চিন্তা কি, আমি তো আছি। দেখুন গাছে তুলে দিয়ে মই কেড়ে নিচ্ছে। আর চলে আমার সঙ্গে, এই মাধু শোন না, ওরে বড় আশা, বড় আশা, বড় আশা ছিল মনে, ছিল মনে মাধুরে হরে কৃষ্ণ। এখন এত বড় হরিনাম সংকীর্তন যোগ্য কাজের বাড়ি, তা প্রসাদ যারা বিতরণ করবে, ক্যাটারিং দরকার তো, লোক দরকার, হবে না তো। তা আমাদের গ্রামে কীর্তন হচ্ছে ঋষিবহ, আর আমি তো গ্রামের ছেলে, কাজ করতে হবে। আরে কুমড়ো ফালা দিবি, সে রাত্রেবেলা সহ্য আনন্দই আলাদা, সবাই মিলে ভিড় করে একবারে হই হুল্লোড় চলছে। গ্রামের মা বোনেরা সব একবারে বটি নিয়ে এসে গেছে। এবার আশ্চর্য কি বলুন তো, যার বাড়িতে মহোৎসব হচ্ছে দুপুরবেলা সবকিছু দিয়ে দিয়ে যখন হাঁড়ি কড়া ধুয়ে সব নিয়ে চলে গেল, এবার 2 দিন পর যারা প্রসাদ বিতরণ করছিল ওরা সবাই মিলে জোট বেঁধে, আমাকেও সঙ্গে নিয়েছে, জোট বেঁধে মালিকের বাড়িতে গেছে, গিয়ে বলছে বাবু কি একটা কর্মী ভোজন হবে না? মালিক বলে কর্মী ভোজন? ওরে 7 বেলা দিককে খাইয়েছি, তোরা খাসনি, বইয়ে নিয়ে গেছিস, আবার ভোজন কিসের? বলে না, আপনি শুধু 6 কিলো রডেলের দাম দিয়ে দেন, বাকিটা আমরা বুঝে নিচ্ছি। হরিনাম সংকীর্তনে যারা কর্ম করে, এ কর্মটা তুমি তোমার জন্য করনি, পরপারের জন্য করেছো। তারপরে আবার রডেল চাইছো কি জন্য?
যে মুরগি নিজে চলতে পারেনি তাকে খেয়ে তুমি চলবে কি করে? ও তো পা গুলো সরু সরু গতরটাই ও নিজে চলতে পারে না, ওর এত বড় দেহ, ওকে খেয়ে মানুষ চলবে? খবরদার, হরি নামে কর্ম করলে কর্মী ভোজনে মাংস খাবে না, কর্মী ভোজনে ভগবানের প্রসাদ পাবে। ওরে বড়ই আশা, বড় আশা ছিল মনে, ছিল মনে মাধুরে বন্ধুরে 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 বন্ধুরে। শোনো ভাই, ঘড়িতে 3টে কাঁটা আছে, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা। 3টে কাঁটা এক জায়গায় হলে ঘড়ির 12টা বাজে। ওই যে ঘড়ির 12টা বেজে গেলে আবার পরে 1টা বাজবে। তুমি কিন্তু ভুল করেও তোমার 12টা বাজিও না। জীবনের 12টা বেজে গেলে আর 1টা বাজবে না। বড়ই আশা ছিল মনে, ও মাধু কাঁঠাল খাবো তোর সনে। ওই না বড় আশা, বড় আশা, বড় আশা ছিল মনে। কাঁঠাল খাবো তোর সনে। ভয় নেই তোর যদি মোরা, ভয় নেই তুই যদি মোড়া, ভয় নেই তোর যদি মোরা, ভয় নেই তোর যদি মোড়া। পাছে ধরা পড়ে যায়। মাধু কাঁঠাল চুরি করতে যা, নিতাই গৌর হরি হরি বল।